আচ্ছা, তে দেখুন আমরা গতদিন দেখলাম কোনটা আমরা আমরা অন পেজের কাজ শিখলাম। তো অন পেজের লাগি দুই ভাবে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসও অন পেজ করিয়া থাকি। একটা হইছে ওয়ার্ডপ্রেস দি সরি একটা হইছে অন পেজ দিয়া ধরো একটা হইছে র্যাঙ্কমেট দিয়া আর একটা হইছে ইয়োস টেসিও দিয়া। তো আমি কতদিন আপনার তোরে দেখাইছিলাম কোনটা ইয়োস টেসিও দিয়া। তো আজকে আমি আপনার তোরে দেখাইমু র্যাঙ্কমেট দিয়া। এখন আপনারা ডিসিশন নিবা যে আসলে আপনারা কোনটা দিয়া করতা। ঘটনা বুঝছেন, এটা হইছে কি আপনারার ইচ্ছা। আপনারা কোনটা দিয়া করবো এখন আপনারা ডিসিশন নিবা। একই কাজ। এখন ইয়স এসিও আর র্যাঙ্ক ম্যাথের মধ্যে পার্থক্য তো হইছে র্যাঙ্ক ইয়স এসিও মানে রেড রেড দেখায় আর সবুজ চিহ্ন দেখায়। বাট র্যাঙ্ক ম্যাথ দি যখন আমি দেখাইমু তখন গেগু কিতা দেখাইব সংখ্যা দেখাইব যে 100 মাঝে কত আপ হইছে। তো র্যাঙ্ক ম্যাথ দি দেখাইলে ক্লায়েন্টে একটু ট্রাস্টেড ফিল করে যে 100 মাঝে দিকে আমার 80 তুলি দিলেইছে 90 দিলেইছে, তখন এ বুঝে যে না পারফেক্ট। আর হিলইলে তারে বুঝাইতে হইব যে না এগু সবুজ বাতি লাল বাতি ও ইয়স এসিও দিয়া। তো ক্লায়েন্টে ইজিলি বুঝানির লাগে হইছে গিয়া র্যাঙ্ক ম্যাথটা বেস্ট। বিষয় বুঝছেন নি কিতা? তো এখন আমরা যাই। তো এটার লাগি ফার্স্টে আমরা কিতা করতে হইব, ফার্স্টে আমরা একটা কন্টেন্ট ফার্স্টে কিতা একটা কন্টেন্ট লিখতে হইব। তা আমি পেজে গিয়া এড পেজে যাই। এখন ওই জায়গাতে আমি ফার্স্টে একটা কন্টেন্ট লিখি, এখন আবার একটা কন্টেন্ট আনিলেই আগে একটা কন্টেন্ট লিখিলেই ধরলাম আমরাও কন্টেন্টটা লিখছে ওগুলো আগে আনিলি। আচ্ছা, তে আমরা ওদুকে একটা কন্টেন্ট আমরা লিখছি, ধরলা আমরা এই কন্টেন্টটা লিখছি অথবা ক্লায়েন্টর এই কন্টেন্ট আইফোন 11 প্রো উপরে এটা হইছে ক্লায়েন্টর কন্টেন্ট। এখন আমরার কাজ কিটা, আমরার কাজ হইছে গিয়া এই কন্টেন্টটারে আমরা কিটা করতাম অন পেজে রূপান্তর করতাম। তো এখন আমি এগু পাবলিশ করিলাই তে সেভ হইল। ওকে, এখন আমি কতদিন কোনটা দিয়ে করছি আমরা ইয়স এসইও দিয়া। তো আজকে আমরা কোনটা দিয়ে করমু র্যাঙ্কমেট দিয়া করমু। তো র্যাঙ্কমেট দিয়া যদি আমি করিতে আমার ফার্স্টে কিটা করতে হইব র্যাঙ্কমেটটা ইনস্টল করতে হইব। তো র্যাঙ্কমেটটা আমরা ইনস্টল কিলা করমু ও দেখুন আবার যাইবা আপনারা কোনটা প্লাগইনও যাইবা, প্লাগইন দিকে যাইবা এড প্লাগইনও যাইবা, এরপরে ওই জায়গা দিবাই র্যাঙ্কমেট। তো দুকা র্যাঙ্কমেটটা আইছে, তো আমরা একটু কিটা করে ইনস্টল করি, ইনস্টল নাও দেই, তারপরে অ্যাক্টিভেট দেই। এখন ওই জিনিসগুলো আইবে, এখন আমরা ওই জিনিসগুলা কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, তা আমরা একটু স্কিপ দেই। বাকিগুলো আমরা কিটা দিমু আমরা স্টার্ট তো ক্লিক দিতেও থাকমু এগুলা স্টার্ট দিতেও থাকমু। এগুলা জাস্ট খালি আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিতেও থাকবা। খালি ফার্স্টটা স্কিপ দিমু, বাদের সবগুলাতে আমরা খালি ইয়েস দিতাম। তো এখন আমরা দেখো মোটামুটি ওদুকা ইয়েস এসইওটা র্যাঙ্ক ম্যাথটাও আমরা মোটামুটি ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা ক্লিয়ার ইনস্টল হইছে কি হইছে না আমরা অল পেজে যাই। অল পেজে গিয়া আমি যেটা কন্টেন্ট লিখলাম এটা ওপেন করি। কন্টেন্ট আমি কোনটা এখন লিখলাম অ্যাবাউট মনে আমরা ওটা লিখলাম, তো এটার যাই। হ্যাঁ, আমরা ও কন্টেন্টটা লিখলাম, এখন আগে ওগুলো একটু ডিলিট দিলে আর আছে নি আছে। ওকে, এখনো তো র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হইছে কি হইছে না? হ্যাঁ, ও আচ্ছা, ওদুকে এখন র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হইছে কি হইছে না? ওদুকা র্যাঙ্ক ম্যাথটা কিন্তু ওদুকা ইনস্টল হইছে, বল ও জায়গাতে এখন পয়েন্ট দেখার। তো ইনো 100 এর মাঝে কত দেখা 14। তো আমরা মিনিমাম কত করতে হইব
80 প্লাস করতে হইব। তখন কি আপনি বুঝবে আপনার র্যাঙ্ক ম্যাথটা দিয়ে আপনার ইউএসএসিও অন পেজটা মোটামুটি আপনার পারফেক্ট হয়। তবে যত বাড়ানি যায় তত বেস্ট। তো এগুলা সম্পূর্ণ নির্ভর করবো কিন্তু কন্টেন্টের উপরে। তো এখন আমরা দেখি মাত্রই 100 মাঝে 14 হয়েছে। এখন আমরা একটু নিচে যাই, আমরা এখন র্যাঙ্ক ম্যাথর ইটার যাই। ইনো কিন্তু ইউএসএসিও আর ইটা হইছে গিয়া ও হইল গিয়া র্যাঙ্ক ম্যাথর হিসাব। ওদকা র্যাঙ্ক ম্যাথ বুলগুলা দেখরানি ও বুলগুলা আমরা কিতা করতে হইব, আমরা সংশোধন করতে হইব। তখন গিয়া বুঝবো আপনারা মোটামুটি পারফেক্ট আছে। তো আমরা এখন কাজগুলা করা শুরু করি। তো আমরা মেইন কিওয়ার্ড কিতা হোকাছেন আইফোন 11 প্রো। তো আমরা এখন ফার্স্টে অনো দেখি মেইন কিওয়ার্ড দেই আইফোন 11 প্রো। এগুলো ইও বাড়ছে নি, মাত্র এক বাড়ছে। তো আমরা এখন কিতা করতে একটু এডিট করি। বেস্ট আইফোন 11 প্রো ইন ইউকে 25 সালের স্কোর কত হইছে 17 হইছে, মাত্র 3 বাড়ছে। এরপরে আমরা কাজ কিতা আমরা পারমালিঙ্ক যাই গিয়া এখন আমরা ওই জায়গাতে আমরা কোনটা দিব, আমরা মেইন কিওয়ার্ডটা দিব। যে আমরা মেইন কিওয়ার্ডটা দেই আইফোন 11 প্রো PRO। স্কোর বাড়ছে নি, কত হইছে 17, তো রই গেছে। এখন আমরা কন্টেন্টও যাই। তবে এগুলো ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে, কারণ আমরা গতদিন মনে আইফোন 11 প্রোর উপরে একটা করছিলাম, এটা আগে ডিলিট দিয়াই বেস্ট হইব। এইগুলো আপডেট দিলাম না দিয়ে আগর কালকুর যেগুলি আমি ইউএসএসিও দি দেখাইছিলাম এগুলো ডিলিট দিলেই, নইলে ডুপ্লিকেটটা দেখাইতো না, তবে আপনার স্কোরটা পারেন না, ওরকম অবস্থা হয়ে যাব। ও এটা আমরা করতে, এটা আমরা ডিলিট দিলে ওকে, আমরা এই কন্টেন্টটা একবারে ডিলিট দিলেছি। এখন আমরা যাই, এখন আবার আমরা প্রথম থেকে শুরু করি, আমরা প্রথম থেকে আবার কাজ করি, কারণ আমি তো সেভ দিছি না, যার কারণে এগুলা গেছে কি। খান আসেনি, ও আছে ও দোকাই। এটা হইছে ইউএসএসিওর সমস্যাগুলো, আর এটা হইছে র্যাঙ্ক মেথড ঝামেলাগুলো। ও দোকাই র্যাঙ্ক মেথড ঝামেলাগুলা দেখার যে ওগুলা পারফেক্টলি করতে হইব, বিষয় বুঝছেনি। তারপরে অনেক এক্সটার্নাল লিংক কোন জায়গাতে একটা রয়ে গেছে, কোন জায়গাতে একটা রয়ে গেছে। আচ্ছা তাও আমরা আমরার মতো করি একটা, ও মনে একটা রয়ে গেছে, ও একটা রয়ে গেছে। ওকে, এখন আমরা ফার্স্টে কিতা করব, আমরা মেইন কিওয়ার্ড কোনটা আইফোন 11 প্রো। তো আমরা কিতা করব মানে পারফেক্ট একটা কিওয়ার্ড দিব, ওগুলো লাগে আগে পরে লাগাইমু, লগে সংখ্যা একটা লাগাইমু। তিনও দিলাম কিতা বেস্ট আইফোন 11 প্রো ইন ইউকে। স্কোর বাড়ছে নি, 17 হইছে। এখন আমরা এডিটও যাই, এডিটে গিয়ে ওই জায়গাতে আমরা কোনটা দিমু, আমরা মেইন কিওয়ার্ডটা দিমু আইফোন 11 প্রো। এগুলো 17 রয়ে গেছে, বাড়ছে না কিন্তু। এখন আমরা ফোকাসেন কাজ কিটা, এখন হইছে গিয়া আমরা কিতা করমু কন্টেন্ট তো ফার্স্টে একটা লিখতে হইব স্বাভাবিক। তো আমরা ধরলা এই কন্টেন্টটা লেখা আছে, বাট কন্টেন্ট লিখতে হইলে কিতা করতে হইব পারফেক্টলি কিওয়ার্ড গুলা রিসার্চ করি, মেইন কিওয়ার্ড এবং রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমরা কিতা করমু এড করব, আর কিছু না পারফেক্টলি এড করব। তখন কি যাবে স্কোর গুলো অটোমেটিক বাড়িয়ে দিব।
তো আমরা এগুলো রেডিমেড আনি লিছি আর কিছু না। তো ধরলাম আমি এই কন্টেন্টটা পারফেক্টলি লিখছি, একটা কথার কথা আমি পারফেক্টলি আমার কন্টেন্টটা লিখছি। এখন ওই জায়গা চাইলাম আমি একটা কিতা দিতাম, একটা পিকচার দিতাম। তো পিকচারটা কিলা দিবা চাইলে আপনি ও গেপো দিতা, তে অন্য গিয়ে একটা এন্টার দিলেই বা দেওয়ার পরে এড মিডিয়া যাইবাগি, তারপরে আপলোড ফাইলও যাইবাগি, তারপরে সিলেক্ট ফাইলও গিয়ে আমরা ডেস্কটপ দেখি আইফোন 11 প্রো এর উপরে মনে কতদিন একটা রাখলাম, এটা আসেনি। না তাহলে সমস্যা নাই, আমরা ডাউনলোড করিলেই একটা আছে। ঠিক আছে, এগুলো চাইলে আমরা নিতাম। আমি ওটা নেই কি হ্যাঁ আইতো না, এটাও তো সেম। এটাই ব্যাপারে 100%। ওকে, এখন আমরা ওই জায়গাতে একটা ইমেজ আনি, আপলোড ফাইল দেখি সিলেক্ট ফাইল, দেন আমরা ডেস্কটপ সেভ করে রাখছি, ডেস্কটপ ঢুকা আইছে, ও সব আইছে। ফার্স্ট এইটা নিলাম কি আমরা, ও টাইটেলের জায়গা ও অল্টারনেটিভ টেক্সটের জায়গাতে আপনারা কোনটা দিবা, মেইন কিওয়ার্ডটা দিবা। এখন আপনারা তো একটা যদি ইমেজ দেন, একটা ইমেজও মেইন কিওয়ার্ড দিবা, আর একাধিক যদি ইমেজ দেন তখন আপনারা ও অল্টারনেটিভ টেক্সটের জায়গা কিটা দিবা, রিলেভেন্ট কিওয়ার্ড বলে একটা একটা করে দিবা। চারটা দিলে চারটা রিলেভেন্ট কিওয়ার্ড দিবা, পাঁচটা দিলে পাঁচটা রিলেভেন্ট কিওয়ার্ড দিবা। বুঝছেন নাকি? তা ইনো দেই আমি আইফোন 11 প্রো দিয়ে আমি কিটা এখন ইনসার্ট ইনটু পেজ। তো দুটো ইমেজটা গেছে নি, ইমেজটা কিন্তু গেছে। এখন আমি পারফেক্টলি ইমেজটা বোয়ানি ট্রাই করি। তো আমি জাস্ট অন্য একটা ক্লিক দিয়া আমি ওই যে পেন্সিল আছে ও পেন্সিল একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এটা কোনটা দিলাম, সাইজের জায়গা কিটা দিলাম, ফুল সাইজ। এখন যখন পারফেক্টলি হইছে নি, এখন কিন্তু মোটামুটি পারফেক্টলি বইছে। তো একাধিক ইমেজ আপনারা দিতে পারবেন, এখন আশা করা যায় আপনারা পারবা। এখন চাইরা যে আই হোপ ইউ এনজয়, ও গেপো একটা কিটা দিতা আপনারা চাইরা একটা ভিডিও দিতা, তো ইউটিউব দেখি দিতা। তো আপনারা এখন যাইন ইউটিউবও যাইন, ও জায়গাত মারইন আইফোন 11 প্রো। আমরা ও ভিডিওটা নেই কি, আগে আমরা কি করতাম শেয়ার লিংকটা নিব, কিন্তু এখন আমরা অন্য একটা লিংক নিব। শেয়ারও যাই, তারপরে এমবেইডও গিয়া ও লিংকটা আমরা পুরাটা কিটা করলাম, কপি করে নিলাম। কপি করিয়া এখন আমরা যাই, এখন আমরা ও জায়গা কিটা করি, ক্লিক করার পরে আপনারা কোনটা যাইবা, কোডও যাইবা। ইয়োটা কোন জায়গা দেয়ছে, ওই দুটো জায়গা দেয়ছে, কোন জায়গা কিটা দিবা আপনারা কন্ট্রোল বি দেওয়ার পরে আবার আপনারা কোনটা যাইবা, ভিজুয়াল আইব। এখন দোকা ভিডিওটা আইছে নি, তো আপনারা ঠিক ওরকম কিটা করবা, ভিডিওটা একাধিক যদি চাইন ভিডিও আনবা। স্কোরটা আগে যখন বাড়ছে নি, কত হইছে, মাত্র 19 হইছে। তে ভিডিও ইমেজ দিতে পারবা তো আশা করা যায়। ওকে, হ্যাঁ না পারতা না কেন, আপনি এড ফাইল গিয়া পারবা, বাট ভিডিওটা দিলে বালা, ইউটিউব দেখি দিলে বালা। ও দুকে আপনি এড মিডিয়া দেখি আপনি দেন ভিডিও আনেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। হয় ও তো এড মিডিয়া দেখি আপনি চাইলে আনতে পারবো, তো প্রোমো আনতে পারবে, কোনো আপত্তি নেই। ও তো অন দিকে আপনি যদি আনতে চাইন আনতে পারবা, দেখ সবল জন আপনারা ডাউনলোড করে রাখছেন ওই জায়গায়। তো এখন আমরা কোনটা করবো, এক্সটার্নাল আর ইন্টারনাল লিংক দিব। এখন ফোকাসেন, আগে ফোকাসেন
ইন্টারনাল লিঙ্ক কিতা ভিতর যে কোনো একটা লিঙ্ক দেওয়া তার মানে হইছে গিয়া কিতা আপনার ও যে ওয়েবসাইট আছে ও ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট গুলা আছে ও কন্টেন্টের লগে আইফোন 11 প্রো যেটা যায় ও ও কন্টেন্টের ফুল লিংক আপনি যে কোনো একটা কিওয়ার্ডের উপরে কিতা করে লিবা লিংক আপ করে লিবা বুঝছেন নি কিতা এখন ধরলা আপনার ইনো কোনো কন্টেন্ট নাই আপনার ওয়েবসাইট একবারে ফ্রেশ তখন গিয়ে আপনারা কোন লিংকটা দিবা আপনারা আপনার ওয়েবসাইটের ফুল লিংকটা দিলেইবা ঘটনা বুঝছেন আপনারা যে ওয়েবসাইটের লিংক আছে না আইও পর্যন্ত আর আপনি যদি পেজ সাইটও কাজ করেন তো কিটা আইব .com আইব ধরলা আপনি ওই লিংকটা কপি করে নিলাম আমরা কিন্তু এখন ইন্টারনাল লিংক দিলাম দিয়া আমরা মেইন কিওয়ার্ডের উপরে কোনো সময় আপনারা কিটা করবা না লিংক আপ করবা না আমরা বিউটিফুলের উপরে জাস্ট লিংক আপ করিলাই এটা সিলেক্ট করলাম ও দুটা লিংকের একটা অপশন আছে অন ক্লিক দিয়া কন্ট্রোল বি আমরা কি হয়ে গেল লিংক আপ হয়ে গেল এখন আপনারা সর্বনিম্ন একটা করতে হইব তো আপনারা দুই তিনটা করার ট্রাই করবা ক্লায়েন্ট যখন কাজ করবা দুইটার উপরে করার ট্রাই করবা লিংক দেওয়ার ট্রাই করবা বিষয় বুঝছেন নি এখন আমার কথা হইছে মেইন হইছে গিয়া ইন্টারনাল লিংকটা আগে কিটা এই জিনিসটা ধরতে পারছেন নি যদি ধরতে পারেন তে বাকি কাজগুলা পারবা না ইন্টারনাল লিংক ওকে এখন আমরা কিটা করমু এক্সটার্নাল লিংক করমু এখন এক্সটার্নাল লিংক মানে কিটা হুক আছেন বাইরের যে কোনো একটা ওয়েবসাইটের লিংক আমরা মেইন কিওয়ার্ডর রিলেটেড আনিয়া কিটা করমু যে কোনো একটা কিওয়ার্ডের উপরে পেস্ট করে লিমু তো আমরা মেইন কিওয়ার্ড কিটা আইফোন 11 প্রো তো আমরা ওই জায়গা যাই আইফোন 11 প্রো দিয়ে আমরা ওই জায়গাতে আমরা উইকিপিডিয়াটা দিলে কারণ উইকিপিডিয়ার মোটামুটি ভ্যালুয়েবল একটা সাইট দল্লা আপনি যদি কিটা কইতাম দল্লা আপনি ইয়র লগে একটা ছবি তুলছই কিতার লগে দল্লা সিলেটর কিতা হইতাম দল্লা হাসিনার লগে একটা ছবি তুলছে দল্লা আর হাসিনার লগে যদি একটা ছবি তুলি ফেসবুকে মানে আপলোড দেন আর আপনার ফ্রেন্ডদের লগে যদি ছবি তুলি আপলোড দেন কোনটার বেশি রিয়েক্ট আইব হাসিনার লগে কারণ কিতার লাগে পপুলার পারসন বুঝছেন নি কিতা ঠিক ওরকম আপনারা কিতা করবা এক্সটার্নাল লিংকের ক্ষেত্রে আপনারা কিতা করবা আজ হাসিনা বাদ দিন নেইমার মেসি তারা ক্রিস্টিয়ানো ধরা আপনার রিচ মানে পেজের রিচ একবারে ভরি নিব না না আইফোন 11 প্রো দিয়া উইকিপিডিয়া দিলেই বা শেষ তখন উইকিপিডিয়া সাইটটাই বাট রিলেভেন্ট থাকতে হইব তো আমি ওই দেখি আইফোন 11 প্রো উইকিপিডিয়া দিয়া এখন দিলাম দেওয়ার পরে দুটো উইকিপিডিয়াত আইফোন 11 প্রোর উপরে কিটা আছে এখন আপনি যদি প্লাম্বিং সার্ভিসের উপরে দেন তো ওই জায়গা দিলেই বা প্লাম্বিং সার্ভিস উইকিপিডিয়া তখন উইকিপিডিয়া যদি প্লাম্বিং সার্ভিসের উপরে পোস্ট থাকে 100% আইব এবং 100% আপনারা পাইবা উইকিপিডিয়াত এমন কোনো আর্টিকেল নাই আপনারা পাইতা না তো এটা আমরা কিটা হইলাম কপি করে লইলাম দিয়ে এখন যে কোনো কিওয়ার্ডের উপরে আমরা কিটা করিলাই পেস্ট করিলাই আমরা করিলাই কোনটার উপরে চায়নার উপরে পেস্ট করিলাই এটা সিলেক্ট করিয়া কন্ট্রোল বি কইন এখন আপনারা পারবানি এক্সটার্নাল এবং ইন্টারনাল দিতে পারবানি আপনারা এই জিনিসটা কইন স্কোরটা বাড়ছে নি আগে দেখুন কত হইছে 30 হয়ে গেছে এখন হইছে কি আমরা কি তখন মুখ আছেন আমরা কি কোনটা দিমু টাইটেল গুলা দিমু প্যারাগ্রাফগুলো সাজাইমু হেডলাইনটা সাজাইমু ওই যে ও হেডলাইনটাই গো অটোমেটিক কোনটা যায়গি ফার্স্টে ওয়ানও যায়গি আর ও দুকা ইনো প্যারাগ্রাফ নানি ও যে হেডলাইন ওয়ানও যাইবি এই ওয়ানও একবারও রাখবা বুঝছেন নাকি তা ও হেডলাইন ওলা সিলেক্ট করি অটোমেটিক এগুয়ান করাও লাগতো না অটোমেটিক হেডলাইন ওয়ানও যায়গি এখন আপনি যদি কিতা করেন এরপরে গিয়া যদি এটাও যদি কপি করি এটাও যদি আপনি হেডলাইন ওয়ানও দিলেন তখন জিনিসটা কিন্তু হইতো না হেডলাইন ওয়ান একবার হইব বাকি সবগুলো আপনারা তিনবার চারবারও দিবা কোনো সমস্যা না এখন এগুলো আপনারা কোনটা দিবা হেডলাইন 2 এটা আপনারা কোনটা দিবা হেডলাইন 3 এখন এটা চাইলে আপনি হেডলাইন 2 তো এড করতে পারবা ঘটনা বুঝছেন চাইলে পারবা বাট ওয়ানও একবার এড করবা এটা হেডলাইন নরমালি 3 দিলেইলাম এটা আমরা কিটা দিলেইলাম 4 দিলেইলাম আর এটা আপনারা এখন এটাও আবার 4ও রাখি দেই আচ্ছা এটা 5 দিলেই এটা 4 দিলেন এটাও 4 এর ভিতরে রাখি দেই শেষ 4 এর ভিতরে আমরা রাখি দিলাম ঘটনা বুঝছেন নি কিটা
এখন এগুলা চেষ্টা করব আপনারা আমরা যে টাইটেল কিতা করি হেডলাইন আমরা কিতা করব চেষ্টা করব মেইন কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ডটা রাখার লাগি। তো আমরা কিতা করিলাই অর্থাৎ আমরা জাস্ট মেইন কিওয়ার্ড অথবা রিলেভেন্ট কিওয়ার্ড একটা এড করে দাও। আমরা জাস্ট ইগুর আগে লাগাই দেই কিতা আইফোন 11। আপনারা যখন খেউরে কন্টেন্ট লেখাইবা তখন কইয়া দিবা আইফোন 11 প্রো ইনো দিলাইলাম ম্যাক্স। এরপরে এটা দিলেইমু আমরা কিতা দেওয়া যায় কইন আইফোন হ্যাঁ তারে তার কাছ থেকে পারমিশন লইবা, যদি পারমিশন দে তখন করবা, যদি পারমিশন না দে আর দিতে পারতা না, সোজা কথা। তখন গিয়া তারে বুঝাইতে হইব, যদি বুঝাইতে না পারেন করার কিছু নাই, আপনি আপনার মতো পেজ করবা। বাট তারে বেশিরভাগ ক্লায়েন্টে চেঞ্জ করতে দিয়ে না, বাট আপনি যদি ওরকম বুঝাইতে পারেন হ্যাঁ অবশ্যই চেঞ্জ করব। মানুষের যদি আপনি যে একটা জিনিস পারফেক্টলি বুঝাইতে পারেন হ্যাঁ কিন্তু আপনার কথা মানতে বাধ্য। তো এটা আপনার মতো, কারণ তার এমন একটা কন্টেন্ট লেছি কন্টেন্টের মেইন কিওয়ার্ডও পারফেক্টলি এড করতে পারে, যত আপনি এসইও করেন কোনো লাভ হইতো না, এগুলো আপনার এসইও করে কোনো লাভ আছে না। বলে ক্লায়েন্টে আপনি কিন্তু বুঝাইতে হইব, আপনি বুঝানোর ক্ষমতা আপনার অর্জন করতে হইব, তখন গিয়ে আপনি বুঝতে পারবা যে না আপনি আসলে সাকসেসফুলি কাজগুলা কমপ্লিট করতে পারছেন। আপনি করে নিতে পারবা কিন্তু দিন শেষে কোনো রেজাল্ট পাইতা না, ঘটনা বুঝছেন নি কিতা ধরলা আপনি কিতা করছেন রোজা রাখছেন, বাট আপনি দুপুরে একবার খাই লইছেন, খাইয়া কই রাতে রাখি দেই খাইলেছি তাও রাখি দেই আরো 3 ঘন্টা আছে, রোজা হইব নি? ঠিক সবাই জানবো আপনি রোজা রাখছেন কিন্তু দিন শেষে কিন্তু আপনার কি হইতো না, রোজা হইতো না। ঠিক ওরকম আপনি এসিও হয়ে যাইব কিন্তু এগু র্যাঙ্ক করতো না, র্যাঙ্ক না করলে ক্লায়েন্টে আপনার কাছে সেকেন্ডলি আনাইতো না। এগু নিজের লাভর লাগে হইলো ক্লায়েন্টে বুঝাই দিব, কারণ ক্লায়েন্টে যদি আপনারে যদি কাজ করে রেজাল্ট পায় 100% আপনার কাছে বারবার আইব। আমরা অন্য মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড গুলা দিলাই, এটা দিলাইছি আইফোন 11 প্রো রিভিউ, এটা আমরা দিতাম পারি কিটা দেওয়া যায় কোন আচ্ছা আইফোন 11 প্রো ক্যামেরা, আর লাস্ট একটা দিলাই এটা দিলাই আমরা ধরো আইফোন 11 প্রো মোবাইল। জাস্ট আমরা মেইন রিলেভেন্ট কিওয়ার্ড গুলা কোনটা হেডলাইনও কিটা করছি আমরা এড করছি, এগুলা তো আপনারা পারবা, বাট আমি কিন্তু এমনি এড করে লইছি, বাট আপনারা কিন্তু অর্থ সহ মিলাইতে হইব। আমার লাগান করে লইলে একবারে ক্লায়েন্টে বুঝি লইবা আপনি বহুত বড় এসইও এক্সপার্ট, বুঝছেন নি কিটা? আমি জাস্ট সময় বাঁচানি লাগি জাস্ট মিলাইয়া দেখাইছি, জাস্ট আপনার প্রসেসটা দেখাইছি, আন কিচ্ছু না। এখন স্কোর কত হইছে দিন শেষে কিন্তু 30ও রই গেছে। এখন আমরার কাজ কিটা ওকে আমরা আসলাম গিয়া ওকে আমরা এখন কিটা দিছি আমরা হেডলাইনটা আশা করা যায় আপনারা দিতে পারবা। ওকে এখন আমরার কাজ কিটা আমরা মোটামুটি কন্টেন্টের ভিতরে কাজ শেষ, এখন আমরা কন্টেন্টের একটু বাইরে যাই। তো এখন আমরা র্যাঙ্ক মেথড জায়গা যাই, আমরা স্কোর কত এখন জাদু দেখবা স্কোর কত 30 হইছে, এখন আমরা যাই হইছে ইয়তে আমরা এখন র্যাঙ্ক মেথড যাই। এখন ওই জায়গাতে আমার কিতা হয়েছে পাঁচটা কিতা দিতাম আমি ফোকাস কিওয়ার্ড দিতাম, তো আমরা দেই আমরা মেইন কিওয়ার্ড কোনটা আসলো আইফোন 11 প্রো কত হয়ে গেছে 88 হয়ে গেছে, বুঝছেন নি কিতা? এখনো দেখা কিছু আরো ভুল রয়েছে কিতা ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসইও মেটা ডেসক্রিপশন এখন আমরা দিছি না, আমরা দিমু। এখন আমরা ওটার যাই, মোটামুটি আমার সব ওকে হয়ে গেছে, ঘটনা বুঝছেন নি কিতা? এখন না এগোইছে গিয়া হলুদ মানে কন্টেন্টটা কইছে আরো বড় করার লাগে, যত বড় করমু তত পারফেক্ট হইব।
তারা তো কন্টেন্টটা আপনি যত বড় করবা তত বেস্ট। ঘটনা বুঝছেন নাকি তা? এখনো দুঃখ আমরা এডিটও যাই, ওই জায়গাত গিয়ে আমরা রিওটা দেই, এই জিনিসগুলা দেই। তো ওই জায়গাত আমরা কিটা দিমু, ফার্স্টে টাইটেলটা দিই। তো আমরা টাইটেলটা আগে কপি করি। এখন আপনার একটা জিনিস আপনারা খেয়াল করছেন নি, ইও কিন্তু একবার ইজি, অন পেজ করাটা কিন্তু একবার ইজি। আপনি ফুল এসিও যদি না পারেন, আপনি খালি অনলি অন পেজ করে করি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবা। বারবার কইরাম খালি ইনকাম কইরাম এগু যে মানে কোয়ার মাত্র আইব হিলা না, আপনি কাজ করেন। আফটার দুই কোর্স পরে যখন 2-3 মাস যাইব তখন আপনি বুঝবা যে আসলে ফ্রিল্যান্সিং করা কত টাফ। এখন হয়তো বা বুঝরা আইব অনেক ইনকাম, অত সহজে আইতো না, এটা মনে রাখুন যেন। ও দুকা টাইটেলটা কাটিলেই আমি ওদেরকে এখন কিন্তু সবুজ চিহ্ন যখন রেড হয়ে যাইব তখন আপনি বুঝবা কিতা আপনারটা ভুল, মানে অতিরিক্ত লেখা হয়ে গেছে। ওগুলো লাগে আপনারা পারফেক্টলি কিতা দিবা, সবুজ পর্যন্ত রাখার ট্রাই করবা। আমি কত দিলাম, বেস্ট আইফোন 11 প্রো ইন ইউকে, আমরা অতটুকু রাখি দিলাম। এখন হইছে গিয়া পারমালিঙ্ক। পারমালিঙ্ক আপনারা কোনটা দিবা, মেইন কিওয়ার্ডটা দিব, অটোমেটিক দেওয়া আছে। এখন ও দুকা এই জায়গা হইছে মেটা ডেসক্রিপশন, ওই জায়গাত আপনারা কিতা দিবা, আপনারা মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন জিনিসটা কিতা ফোকাসেন কিতা, ও যে আমরা আইফোন 11 প্রো লিখি যে সার্চ দেই, ও যে আমরা আইফোন 11 লিখে যে সার্চ দিছি, ও দুকা প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে যে সইনি অর্ধেক ইও দেখার, এটারে কিতা হয় মেটা ডেসক্রিপশন। আংশিক দেখার মানে ফুল দেখার না কিন্তু, বাট প্রত্যেকটা দেখুন যেন মেইন কিওয়ার্ডটা যে কোনো উপায় আছে। ও যে আইফোন 11 প্রো রূপে কিন্তু ও ওয়েবসাইটটা কিন্তু র‍্যাঙ্ক করছে, বুঝছেন কি তা? ও ওয়েবসাইটটা কিন্তু আইফোন 11 প্রো রূপে বর্তমানে র‍্যাঙ্কও আছে। তো আমরা ওই জায়গা আমরা মেইন কিওয়ার্ডের একটা মেটা ডেসক্রিপশন দেই। তো আমরা ও জায়গা দেখি আনি দেখি ইগুত প্রথম লাইন মেইন কিওয়ার্ডটা আছে নি, ইনো মেইন কিওয়ার্ডটা নাই, আমরা জাস্ট এমনি লাগাই দেই আইফোন। বারবার করেন আপনারা যদি মনে করেন আমরাও এমনি লাগাই দেই, ক্লায়েন্ট 12টা বাজাই দিবা। এখন আমি আইফোন 11 প্রো দি, এখন আমি কপি করি, এখন আমি ওই জায়গা দিয়া পেস্ট করি। কন্ট্রোল বি, ইকো কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এখানে রেড হয়ে গেছে, ফোকাসের অতিরিক্ত লেখা তো আমরা কাটিলেই, এখন দরকার সবুজ, এখন কিন্তু পারফেক্ট। এখন আমি এটা কিটা করিলেই ক্রস দিলে এখন কিন্তু আমার হয়ে গেছে। এখন দেখো স্কোরটা কত হইছে আমার 90, চিন্তা করানি। আর দেও কেন আমার কোনো ভুল আছে নি, এটার ভুল কিতা হইছে, তারা কন্টেন্টটা বড় করতে হইব। বাট আপনি যদি কন্টেন্ট বাড়াইন তখন কিন্তু মেইন কিওয়ার্ডও বাড়াইতে হইব, রিলেভেন্ট কিওয়ার্ডটাও বাড়াইতে হইব, হেসেল হইব। তো সব সময় একটু কন্টেন্ট একটু বড় রাখার ট্রাই করবা। আমি জাস্ট আপনাদের তো এখন আপনারা কিতা করবা, কাজ শুরু করার আগে অতটুকু একটা স্ক্রিনশট নিবা, আর কাজ শেষে একটা স্ক্রিনশট নিবা, এবং আপনারা কিতা দিব স্কোরের স্ক্রিনশট নিবা। কাজ শুরু করার আগে স্কোর কত আসলো 17, আর আফটারের একটা স্ক্রিনশট দিবা। তো এখন দোকা এখন আপনার কাছে মনে হয় কিতা ইওসিসিও বেস্ট না র‍্যাঙ্কমেট বেস্ট? র‍্যাঙ্কমেটটা বেস্ট, কারণ র‍্যাঙ্কমেটে আপনি স্কোরটা দেখাইতে পারবা। আপনি যদি খাতার মধ্যে 100 মাঝে যদি 95 পান বুঝবা যায় অনেকটা পাইছি, বাট আপনি যদি কেউ খাতার মধ্যে অনলি দেখে ভেরি গুড, আপনি কিন্তু তারপরও তো স্যাটিসফাই নাই। তো আমরা ইওসিসিওর মাধ্যমে খালি কিতা দেখি সবুজ আর রেড, বাট আপনি যদি র‍্যাঙ্কমেট দিয়ে করেন তো কিতা দেখাইবো, স্কোরটা দেখাইবো। এটা হইছে গিয়া বেস্ট। এখন আরেকটা জিনিস আপনাদের কইতাম ভুলি গেছি, কই দেই, আপনারা ইওসিসি বা র‍্যাঙ্কমেট যে কোনো একটা কিতা করবা, ইনস্টল করবা। কারণ কিতার লাগি দুটো ইনস্টল করলে ওয়েবসাইটটা স্লো হয়ে যাইব, লোড নিতে পারতো না। ঘটনা বুঝছেন নাকি? যে কোনো একটা দিয়ে করবা, অতিরিক্ত প্লাগইন আপনারা ইনস্টল করবা না, তখন ওয়েবসাইটটা স্লো হয়ে যাইব। আর স্লো হয়ে গেলে ওয়েবসাইটে কাজ করতো না, বুঝছেন নাকি? প্রত্যেকটারও আলাদা একটা থাকে, মানে স্পেস থাকে। আর আমি যদি আপনার একলগে 3 প্লেট বিরিয়ানি খাওয়াই দিই, আপনি খাইতে পারবেন, আপনি কিন্তু বত জমই দিব। ঠিক ওরকম ইগু ইগু প্রিপেড সেম, সমস্যা নাই, এটার লাগে আপনার প্রবলেম হইতো না। মানে
পেজ সাইডে আপনি সেম ভাবে কাজ করবা, সেম ভাবে আপনার কাজ, সেম ভাবে আপনি কাজ করবা। তো এখন আনস্টল এটা দেখাই দাম আমি আপডেট দিলাই, তো মোটামুটি আপনার ধরলা আপনার এই কাজটা আছে। এখন ধরলা আবার জানি এখন ধরলা আপনি ইয়টা আনস্টল করে লইতা, কোনটা ইয়স্টেসিও সাইডে আপনি কিটা করে লইতা সরাই লইতা। ও দুটো আমরা কোনটা যাই, প্লাগইনও যাই, প্লাগইন ইনস্টল যে প্লাগইন গুলো আছে এগুলা যাই, যাওয়ার পরে ও দেখো নিনো আছে, ও দুকা ইয়স্টেসিও আছে, ডিঅ্যাক্টিভেট মারি দেন আপনার কাজ শেষ। ঘটনা বুঝছেন নাকি? তা ও দুকা ডিঅ্যাক্টিভ মারিছে, কারণ আপনি যদি র্যাঙ্ক মেথড যদি ডিঅ্যাক্টিভ মারি দেন আপনার কাজ শেষ। এখন হয় এটা আপনারা পারবানি একবারে কিন্তু পানির মতো ইজি। এখন আপনারা দেখুন এটার উপরে কি পরিমাণ ফাইবারও কাজ আছে। আমি যেগুলা মানে এগুলা কিন্তু একদিনে দুই দিনে আপনি কাজ পাইবেন, আপনি যদি লাগিয়া তখন সময় দেন শ্রম দেন একটা সময় পরে কিন্তু কাজটা পাইবা। এখন আমি আমি মারি র্যাঙ্ক ম্যাথ পার 80 হইলে পারফেক্ট সুজা। আপনি যত উপরে তুলব তত বেস্ট সুজা কথা, যত বাট আমার দেশে কিছু অংশ বাকি থাকার পরেও কিন্তু দেশে মানে 80 প্লাস দেখাইছে, তার কারণে আপনি আপনার ফুল কাজ কমপ্লিট করবা। আপনি যদি পারফেক্টলি ফুল মানে ফুল কাজগুলো কমপ্লিট করলেন অটোমেটিক 90 আপ অটোমেটিক হয়ে যাব, কারণ আপনি 80 হয়ে গেলে যদি রাখি দেনি গো ভুল বুঝছেন নাকি? তা এখন ওদিকে আমি র্যাঙ্ক মেথড যাই, ওদিকে র্যাঙ্ক মেথড উপরে দেখো কি পরিমাণ কাজ আছে। এগুলা কাজ কিন্তু আপনারা ইজিলি করতে পারবা, এগুলা কাজ কিন্তু আপনারা ইজিলি কাজ করতে পারবা। ও দেখো জাস্ট খালি তারা র্যাঙ্ক মেথড কাজ করিয়া দেয়। তা আপনারা ইয়র আপওয়ার্কও একটা গিগ দিলেই বা অন পেজের উপরে র্যাঙ্ক মেথ আর ইয়স্টেসিও দুটা দিয়ে রাখবা, দুটারই রাখবা, যে কোনো একটা দিয়ে আপনারা করিয়া দিবা। বুঝছেন নাকি? তা তখন আপনারা ক্লায়েন্ট গুলা পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা পারবেন খাটলে পারলে ভিডিওটা অফ হইলে নিলে কারেন্ট গেলে কি ভিডিওটা পাইতা না। ও তো ইয়স্টেসিও আর র্যাঙ্ক মেথ কাজ করবা যে কোনো একটা দিয়ে, প্র্যাকটিস করবা 100% দুটা দিয়া, কারণ কিছু ক্লায়েন্টের চাহিদা হইব ইয়স্টেসিও